শ্রেয়া, এই শ্রেয়া, এই ওরে দুষ্টু রে, তুই এখানে লুকিয়ে লুকিয়ে ফোন চালাচ্ছিস। আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। না এখন তো ছাদ থেকে ফেলে দিই, ছাদ থেকে ফেলে দিবো। না 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 ফেলে দাও না। তাহলে বল, আর কখনো আমার ফোন নিবি না। তাহলে আমাকে ফোন কিনে দাও। উমা, ফোন কিনবি? ভাই তুই ফোন দিয়ে কি করবি? আর তোর ফোন চালানোর বয়স হয়েছে? আমাকে ফোন দিয়ে পড়াশোনা করে। ফাজিল মেয়ে, মিথ্যা কথা বলিস। হ্যাঁ, একদম পিটনি দিব। এই কি হইছে? তুমি কি বকতেছো কেন? এইটুকু মেয়ে কত মিথ্যা কথা বলে দেখছো। ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করে। ও তো ঠিকই বলেছে। ও তো তোমার ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। দাও ওকে ফোনটা দাও। ওকে ফোন দেওয়া যাবে না, আর পড়াশোনায় বই খাতা দেখে করা যায়। ওকে স্কুলে নিয়ে যাও। আমি তো নিজে কলেজে পড়াশোনা করতেছি, এখন আমি কি নিজে পড়াশোনা সামলাবো নাকি ওকে নিয়ে স্কুলে দৌড়াবো? হায় রে কপাল আমার। মা বেটা বেটি মানে সব স্টুডেন্ট, কপালটাই খারাপ। আরে বাবা একটু ঘুমাইতে দে, মানে তোর ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। গোরা গোরা। এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। এই আয় তোর আমার কাছে আয়। আসলে বন্ধু তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করে ভুল করছিস। আর বলিস না ভাই, ফোন কি এত কিছু বুঝছি আমি? প্রেম করছি ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক, কিন্তু এখন তো বুঝতেছি যে সবকিছুর না একটা সময় আছে। এখন তোর বুঝে কোনো লাভ নেই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভালো লাগতেছে না মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি বুঝছো। আর ভালো লাগে আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে। মামা কাজ কর, ডিভোর্স দিবি। আমার একটা বাচ্চা কাচ্চা আছে না, আর তাছাড়া আমি ওরে ভালোবাসি। বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগা? আরে বেটা ওর দরকার মেডিসিন। ওর জীবনটা হয়ে গেছে পুরো জেলখানার মতো। এখন ওর এমন একটা মেডিসিন দেওয়া লাগবো যাতে জেলখানার মধ্যে রঙিন দুনিয়া স্বাদ পায়। হ্যাঁ মামা, তুই তুই একদম ঠিক কথা কইছিস। আচ্ছা মেডিসিন নাকি? মেডিসিন আমার কো। তুই পরকিয়া শুরু কর। ধরে বেটা পরো কি এখন? আমি বিবাহিত না, আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকিয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়েগুলোকে। রাত্রে ল্যাপটপ নিয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা। পাশে কেউ ফ্রিল্যান্সিং করতেছস, এরপর ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে চুটায় কথা কই। দাদা আপনাদের চা। থ্যাংক ইউ। তুমি খাওয়া না? না মা, আমি একটাকে খেয়েছি, আপনারা খান। কিরে তুই ল্যাপটপ হাতে করে ওইদিকে কোথায়? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন? ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করো। আরে বাচ্চা কাচ্চা তোমরা সামলাও। জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। এতদিন তো বাবার টাকায় বসে বসে খেয়েছি। বাবা, আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা, তুই ভালো মতো ফ্রিল্যান্সিং কর যা। আসলে তোমার নাম্বারটা আমি কোথাও পাইনি, আমি বানিয়ে কল করেছিলাম। ও আচ্ছা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত? আর কি বলছো এসব? আমি পিওর সিঙ্গেল। হ্যাঁ, আমি মনের মানুষই খুঁজে বেড়াচ্ছিলাম। বাবা হাগু করেছে, শুশু করে দাও। কি হানি কি কষ্ট, চল এখান থেকে। কি ব্যাপার, আপনাকে কে বাবা বলে ডাকছে? আসলে আমি না তো তোমাকে একটু পরে বলছি। তোমার এই তোমার এই ওইখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, ও এসে বলতে হাগু করতে শুরু করে দাও। এই ওটা নিয়ে যাও, যাও। চলো। বাবা মেয়ের সাথে কথা বলছিল।